নোড.js এর এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। এই ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব মডিউল সম্পর্কে। এই ভিডিও টিউটোরিয়াল খুবই ইম্পর্টেন্ট, তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ মডিউলস টপিকটা অনেকবারই ব্যবহার করতে হবে। এই ভিডিও টিউটোরিয়াল থেকে আপনারা শিখে নেবেন মডিউলস কি, বিভিন্ন প্রকার নোড মডিউল সম্পর্কে ধারণা পাবেন, এবং স্পেশালি এই ভিডিওতে আমি আলোচনা করব লোকাল মডিউল সম্পর্কে। প্রথমেই মডিউলস কি সেটা নিয়ে আলোচনা করি। খুবই সিম্পল একটা বিষয়, মডিউল হচ্ছে সেট অফ ফাংশনস। তো এইখানে অলরেডি অনেকগুলো ফাংশন তৈরি করা আছে মডিউলের মধ্যে, আমরা সেগুলোকে অ্যাক্সেস করতে পারবো। তো অনেকটা জাভাস্ক্রিপ্টের লাইব্রেরির কথা ধরা যাক, যেমন ম্যাথ লাইব্রেরির কথা মনে করা যাক। ম্যাথ লাইব্রেরি আমরা যখন ব্যবহার করেছি ম্যাথ ডট র্যান্ডম, ম্যাথ ডট স্কোয়ার রুট, বিভিন্ন ফাংশন আমরা কি করতে পেরেছি, ম্যাথ লাইব্রেরি থেকে অ্যাক্সেস করতে পেরেছি। এক্স্যাক্টলি সেম নোড.js-এর ক্ষেত্রে মডিউল হচ্ছে অনেকগুলো ফাংশনের কালেকশন, যেখান থেকে আমরা ইচ্ছামতো কোডগুলো ব্যবহার করতে পারবো। তো নোড.js-এ 3 ধরনের মডিউলস দেখা যাবে। একটা হচ্ছে লোকাল মডিউলস, যে মডিউলগুলো আমরা তৈরি করব। তো এই ভিডিও টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে নিজেরা মডিউল তৈরি করতে হয়। অ্যান্ড বিল্ট ইন মডিউলস নিয়ে পরবর্তী ভিডিও টিউটোরিয়াল থেকে আলোচনা শুরু করব। স্পেশালি আমরা HTTP সার্ভার এগুলো অবশ্যই নিয়ে আলোচনা করব। বিল্ট ইন মডিউলস অর্থাৎ যে মডিউলসগুলো তৈরি করা আছে নোড.js-এর নিজস্ব মডিউল, যেগুলো অবশ্যই কি করতে হবে, ইনস্টল করার কোনো দরকার নেই, কারণ অলরেডি সেগুলো বিল্ট ইন এবং আমরা সেগুলো অ্যাক্সেস করতে পারবো। এক্সটার্নাল মডিউলস হচ্ছে অন্যরা, থার্ড পার্টিরা এই মডিউলসগুলো তৈরি করেছে, এবং সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, এই এক্সটার্নাল মডিউলস ব্যবহার করতে হলে অবশ্যই সেই মডিউলসগুলোকে ইনস্টল করতে হবে। তাহলে আবারও বলে নিচ্ছি, 3 ধরনের মডিউলস। লোকাল মডিউলস, যে মডিউলগুলো আমরা তৈরি করব। বিল্ট ইন মডিউলস, যেগুলো নোড.js-এর নিজস্ব মডিউল, এক্ষেত্রে আমাদের ইনস্টল করার কোনো দরকার নেই, কারণ সেগুলো অলরেডি বিল্ট ইন। এক্সটার্নাল মডিউলস, থার্ড পার্টি যারা নোড.js-এর মডিউলস তৈরি করেছে, বিভিন্ন ধরনের মডিউলস, সেই মডিউলসগুলো ব্যবহার করতে চাইলে অবশ্যই আমাদের ইনস্টল করতে হবে, এবং সেক্ষেত্রে NPM-এর সাহায্য নিতে হবে। NPM হচ্ছে নোড প্যাকেজ ম্যানেজার, যেটা কিনা থার্ড পার্টির মডিউলসগুলোকে হ্যান্ডেল করে। তো চলুন শুরু করা যাক কিভাবে লোকাল মডিউল নিয়ে কাজ করতে হয়, সেটা আমি আপনাদের দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটি ফোল্ডার ওপেন করেছি নোড বেসিক্স নামে, এবং এই ফোল্ডারে লেসন 1 নামে একটি ফোল্ডার তৈরি করেছি। আমি যে কোডগুলো করব সেগুলো সাধারণত অবশ্যই যে জায়গায় দিয়ে দেবো সেটা হচ্ছে গিটহাবে আমি আপলোড করে দেবো। সো অবশ্যই আপনারা আমার গিটহাবের যে পেজটা আছে সেইখান থেকে এই কোডগুলো খুঁজে নিতে পারবেন। আমি এখানে লিঙ্কটা দেখাচ্ছি আপনাদের, লক্ষ্য রাখবেন গিটহাবের যেখানে নোড বেসিকের যেটা আছে মূলত এই ফোল্ডারে, এই অ্যাড্রেসে যাওয়া মাত্রই আপনারা কোডগুলো পেয়ে যাবেন। তো অবশ্যই পুরো ভিডিও সিরিজ জুড়ে আমি যে কোডগুলো করব সবগুলোই আমি সাধারণত এখানে আপলোড করে দেবো। সো পুশ করে দিলে অবশ্যই আপনারা এই জিনিসগুলো এখান থেকে কোডগুলো ইজিলি পাবেন। তো যাই হোক, চলুন এবার আমরা আলোচনা করি লোকাল মডিউল নিয়ে। কিভাবে নিজেরা ফাংশন তৈরি করে সেটাকে অ্যাক্সেস করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো। তো প্রথমেই বেসিক কিছু কাজ করে নেই। এখানে লেসন 1 যে ফোল্ডার রয়েছে তার আন্ডারে আমি একটি ফাইল নিচ্ছি index.js নামে, এবং খুবই সিম্পল একটা এখানে লাইন লিখে নিচ্ছি console.log হ্যালো। চেক করে নিচ্ছি যে আমাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা। এখানে ছোটো হাতের বড় হাতের কোনো ম্যাটার করবে না। তো এইখানে লেসন 1 আমি অবশ্যই এখানে যে কাজটা করব, কমান্ড লাইনে আমি এই যে দেখতে পাচ্ছেন এইখান থেকে আপনারা টার্মিনালে গিয়ে টার্মিনালটা ওপেন করে নেবেন। আমি এখানে টার্মিনাল ওপেন করে নিলাম। এবার এখানে CLS ক্লিয়ার স্ক্রিন, এটা অবশ্যই ব্যবহার করতে পারেন। এই কমান্ডগুলোর সাথে অবশ্যই আপনারা পরিচিত। যারা পরিচিত নন, দয়া করে অবশ্যই কমান্ডের উপর আমি যে ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছিলাম, হয়তো বা HTML অথবা CSS এর ভিডিও সিরিজে আছে, সেখান থেকে অবশ্যই কমান্ড রিলেটেড ভিডিওগুলো দেখে নেবেন। তো খুবই সিম্পল কমান্ড CLS, যার সাহায্যে আমরা স্ক্রিনকে ক্লিয়ার করে নিলাম। PWD অর্থাৎ প্রেজেন্ট ডিরেক্টরি, আমি কোন ডিরেক্টরির মধ্যে আছি সেটা এখানে বলে দিচ্ছি। আমি নোড বেসিক্স যে ফোল্ডারে আছে সেটার মধ্যে আছি। তো আমার যে কোডটা আমি লিখেছি index.js সেটা মূলত লেসন 1 এর মধ্যে আছে। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই নোড বেসিক থেকে আমরা যদি এখানে ls দেই, অর্থাৎ কি আছে নোড বেসিকের মধ্যে, তো সে বলে দিচ্ছে লেসন 1 একটা ফোল্ডার আছে এবং instruction.txt আছে, যেমনটা দেখতে পাচ্ছেন। তো আমরা চাচ্ছি লেসন 1 ফোল্ডারে যাব, সেই জন্য চেঞ্জ ডিরেক্টরি, এবং এইখানে LESS পুরোটা লেখা না লিখলেও হবে, আপনার ট্যাব চাপলেই পুরোটা চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন এবার আমি লেসন 1 ফোল্ডারে আছি। লেসন 1 থেকে আমি কাকে রান করতে যাচ্ছি, আমরা নোড.js এর মাধ্যমে, অর্থাৎ নোড আমরা ইনস্টল করেছি, নোডের সাহায্যে জাভাস্ক্রিপ্টের এই ফাইলটাকে আমরা রান করতে পারবো। আগে যেমনটা ছিল যে আমরা যখন ওয়েব ডিজাইনিং করছিলাম, আপনাদের মনে আছে HTML এর সাহায্যে আমরা index.js বা জাভাস্ক্রিপ্টের ফাইলকে অ্যাক্সেস করেছিলাম, বাট এবার আমাদের সেটা দরকার নেই, কারণ আমরা নোড ইনস্টল করে নিয়েছি। তো নোডের সাহায্যে এবার আমি কোডটা রান করব, সেই জন্য এখানে লিখতে হবে নোড, দেন এবার আমরা লিখতে পারি আমাদের যে ফাইলটাকে রান করতে যাচ্ছি অর্থাৎ index.js।
তো এখানে অবশ্যই index.js ফাইলের নামটা দিয়ে দেবো। সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আউটপুট দিচ্ছে হ্যালো। তাহলে সব কিছু ঠিকঠাক আছে, এবার আমরা কোডিংয়ে ফিরে যাই আবার। তো যেমনটা বলেছিলাম এখানে ক্লিয়ার করে নিতে পারি। ক্লিয়ার স্ক্রিনের জন্য CLER অথবা CLS লিখলে এখানে কি হয়ে যাবে, ক্লিয়ার করা হয়ে যাবে। তো চলুন এবার যে কাজটা করব, আমি আপনাদের বলছিলাম যে আমরা আমাদের ইচ্ছা মতো কী করব, মডিউলস তৈরি করব। ওকে, সেই জন্য এখানে একটি ফাইল নিচ্ছি, লেসন 1-এর আন্ডারে একটি ফাইল নিয়ে নিচ্ছি। মডিউলসগুলো অর্থাৎ যে ফাংশনগুলো তৈরি করব সেগুলো রাখার জন্য আমি একটি ফাইল তৈরি করব। সেই ফাইলের নাম দিয়ে দিচ্ছি student.js, অবশ্যই জাভাস্ক্রিপ্ট ফাইল। ওকে, তো এবার এইখানের মধ্যে কিছু ফাংশন আমরা তৈরি করে নিতে পারি। যেমন এইখানে আমি যদি বলি, আমি একটি ফাংশন নিচ্ছি get name ফাংশন। তো ফাংশন তৈরি করার বিভিন্ন পদ্ধতি আছে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য রেখেছেন যে আমরা এরো ফাংশন, যেটা আমি এরো ফাংশনের সাহায্যে কীভাবে কাজ করতে হয় সেটা অলরেডি আপনাদের দেখিয়ে দিয়েছি। যারা এরো ফাংশনের ব্যবহার দেখেননি অবশ্যই দেখে নেবেন। তো ট্রেডিশনাল যেটা ফাংশন এরকম তৈরি করি আমরা, গেট নেম ধরা যাক একটা ফাংশন, এবং ফাংশন শুরু শেষ, দেন চাইলে কোনো কিছু রিটার্ন করে আমরা এখানে দিতে পারি, যেমন এখানে দিচ্ছি হ্যালো। তো এটা হচ্ছে ট্রেডিশনাল ফাংশন, এটা সম্পর্কে অনেক ব্যবহার করেছি, বাট আমরা এরো ফাংশনের ব্যবহার শিখেছি। সেক্ষেত্রে এবার আমরা ES6-এর এরো ফাংশন ব্যবহার করব। তো সেই জন্য কনস্ট একটা এইখানে কিওয়ার্ডটা ব্যবহার করব, ফাংশনের নাম দিয়ে দিচ্ছি গেট নেম। আপনারা যে কোনো কিছু দিতে পারেন, এখান থেকে ফাংশনের কোনো প্যারামিটার থাকবে না, ফাংশন শুরু এবং ফাংশন শেষ। রিটার্ন করতে যাচ্ছি জাস্ট একটা নেম রিটার্ন করতে যাচ্ছি, এখানে দিচ্ছি আনিসুল ইসলাম, আপনারা যে কোনো কিছু দিতে পারেন। ওকে, তো এবার আমার কাজ হচ্ছে অবশ্যই রিটার্ন কিওয়ার্ডটা এখানে স্পেলিং মিস্টেক করলে হবে না, সো এখানে রিটার্ন দিয়ে দিচ্ছি। তো এই যে একটা ফাংশন তৈরি করলাম, এবার আমি index.js থেকে তাকে কিভাবে অ্যাক্সেস করব। তো এই ফাংশন তৈরি করলাম যাতে পরবর্তীতে আমি এখান থেকে তাকে অ্যাক্সেস করতে পারি। যেমন এখানে আরও কিছু ফাংশন নিয়ে নিতে পারি। get age আমি একটা ফাংশনের নাম দিলাম, এবং এখানে কোনো প্যারামিটার দিচ্ছি না, জাস্ট ফাংশনটা শুরু করে এখানে শেষ করে দিচ্ছি। রিটার্ন করবে এজ, রিটার্ন করবে ধরা যাক এখানে 25 এটা রিটার্ন করবে। ওকে, সো এবার লক্ষ্য রাখবেন এই যে আমি জিনিসগুলো তৈরি করলাম, এবার এগুলোকে আমি index.js থেকে কিভাবে অ্যাক্সেস করব। তো ফাংশন তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যাতে করে পরবর্তীতে তাদেরকে অ্যাক্সেস করতে পারি। এটা হচ্ছে আমাদের নিজস্ব মডিউল তৈরি করছি। তো তাদেরকে অ্যাক্সেস করতে হলে অবশ্যই এইখান থেকে তাদেরকে এক্সপোর্ট করতে হবে। তো কিভাবে এক্সপোর্ট করতে হয় সেটা এবার আমি আপনাদের দেখাচ্ছি। এক্সপোর্টের ক্ষেত্রে অবশ্যই এখানে আপনাদের যে কিওয়ার্ডটা লিখতে হবে এক্সপোর্টস ডট, দেন যেই ফাংশনটাকে আপনারা এইখান থেকে রিটার্ন করতে যাচ্ছেন সেই ফাংশনের নামটা এখানে দিয়ে দিতে হবে। ধরা যাক আমি গেট নেম এটাকে পাঠাতে চাচ্ছি, তো যে কেউ এটাকে অ্যাক্সেস করতে পারবে। এই যে গেট নেমটা লক্ষ্য রাখবেন, এখানে যে কোনো নাম দিতে পারবেন, সমস্যা নেই। তো এইখানে যেই নামটা দিবেন সেই নামের মাধ্যমেই কিন্তু আমি তাকে অ্যাক্সেস করতে পারবো। বাট এইখানে যেই জিনিসটা করবেন অবশ্যই এক্স্যাক্টলি সেম ফাংশনের নাম হতে হবে। সো এখানে আমি দিয়ে দিলাম গেট নেম। তো এখানে যদি কেউ জাস্ট নেম লিখেন তাতে কোনো প্রবলেম নেই, বাট এই জায়গায় যে কাকে আমরা পাঠাচ্ছি, গেট নেমকে পাঠাচ্ছি, কার মাধ্যমে পাঠাচ্ছি, এই যে নেমের মাধ্যমে পাঠাচ্ছি। তো এক্স্যাক্টলি আমি সেম রেখে দিচ্ছি, এতে করে বুঝতে সুবিধা হবে। তো এবার আমি কি করতে পারবো, এই যে আমি ফাইলটি তৈরি করলাম, যে মডিউল তৈরি করলাম, তাকে কিন্তু আমি অ্যাক্সেস করতে পারবো index.js থেকে যে কোনো সময়। তো এইখান থেকে আমি কি করেছি, এক্সপোর্ট করেছি। এবার এইখান থেকে তাকে অ্যাক্সেস করতে হলে আমাকে ইম্পোর্ট করতে হবে। তো এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট এই দুইটা বিষয় মাথায় রাখতে হবে আপনাদের। ওকে, তো কিভাবে ইম্পোর্ট করব সেটা দেখাচ্ছি। ধরা যাক আমি stud_s1 নামে একটি ভেরিয়েবল নিচ্ছি, তার মধ্যে ইম্পোর্ট করব। তো ইম্পোর্টের জন্য যে কাজটা করতে হবে, এখানে ইম্পোর্ট ইউজ করলে হবে, বাট আমরা যেটা করি এখন রিকোয়ার ইউজ করি। তো এইখানে আমরা রিকোয়ার এই কিওয়ার্ডটা নিব, এবং এই ফাংশনের মধ্যে যে কাজটা করব, আমি যাকে অ্যাক্সেস করতে যাচ্ছি তার নামটা এখানে দিয়ে দেবো। তো স্টুডেন্টকে অ্যাক্সেস করতে হলে এখানে যে কাজটা করতে হবে আপনারা লক্ষ্য রাখবেন, প্রথমে যদি আমি এখানে ডট দেই এবং তারপর স্ল্যাশ দেওয়ার পর স্টুডেন্টটা চলে আসবে। তো student.js এখানে লেখার কোনো দরকার নেই, স্টুডেন্ট দিলেই কিন্তু চলে আসবে। এবার লক্ষ্য রাখবেন এই স্টুডেন্টদের মধ্যে যা কিছু আছে সব কিছু চলে আসবে কার মধ্যে, এই S1 এর মাধ্যমে। তো এই S1 এর মাধ্যমে এবার আমি কি করতে পারবো, স্টুডেন্টের মধ্যে যা কিছু আছে তাকে অ্যাক্সেস করতে পারবো। তো ধরা যাক আমি এখানে console.log নিচ্ছি, অ্যান্ড দেন S1 ডট, এবার লক্ষ্য রাখবেন এখানে কি পাচ্ছি, গেট নেম পাচ্ছি। তো এই গেট নেম মূলত কার ছিল, স্টুডেন্টের আন্ডারে ছিল, তাকে আমরা অ্যাক্সেস করতে পারছি। তো আমাদের মডিউলগুলোকে এবার আমরা কি করতে পারছি, এখান থেকে অ্যাক্সেস করতে পারছি। তো S1 ডট গেট নেম, যেহেতু এটা একটা ফাংশন সেক্ষেত্রে অবশ্যই এখানে ব্র্যাকেট দিতে হবে। এবার যদি কোডটা রান করি আপনারা লক্ষ্য রাখবেন এখানে কোড রান করার পদ্ধতি হচ্ছে কি, নোড লিখে যাকে রান করতে চাচ্ছি যে জাভাস্ক্রিপ্ট ফাইল তার নাম দিতে হবে। তো আমরা নোড লিখে index.js দিচ্ছি এখানে। ওকে, সো এবার যদি আমি রান করি ফাইলটা, লক্ষ্য রাখবেন এখানে পারফেক্টলি নেমটা রিটার্ন করছে আনিসুল ইসলাম। বাট এখানে যদি আমি আবার এটাকে কপি করে এখানে আপনাদের দেখাতে চাই, গেট নেম ছাড়া
আর কোনো কিছুই পাচ্ছে না মূলত এই স্টুডেন্ট ডট জেএস থেকে, যদিও আমাদের আরেকটি ফাংশন রয়েছে। তো সেটা না পাওয়ার কারণটা হচ্ছে আমরা তাকে এক্সপোর্ট করিনি। তো আমরা সেটাকেও এক্সপোর্ট করে নিই। এক্সপোর্টস, এখানে এক্সপোর্টস কিওয়ার্ড লিখে ডট যে নামে আপনি পাঠাতে চাচ্ছেন, তো ধরা যাক আমি সেম নামে পাঠাতে যাচ্ছি গেট এইজ, আমি এখানে গেট এইজ দিয়ে সমান দেব। এবার যাকে পাঠাতে চাচ্ছি মূলত সেটা হচ্ছে গেট এইজ, এই ফাংশনটাকে। এইখানে লক্ষ্য রাখবেন ফার্স্ট প্যাকেট দেওয়ার কোনো দরকার নেই, জাস্ট নামটা দিয়ে দিলে হবে। ওকে, এবার কি করতে হবে, আমরা যদি তাকে অ্যাক্সেস করতে চাই, অলরেডি সেই স্টুডেন্টের মধ্যে আছে, সে S1 এর মধ্যে চলে আসবে এবং S1 ডট গেট, এইখানে আমরা জাস্ট ফাংশনের নামটা লিখে দিলেই চলে আসবে। তো এবার যদি কোডটা রান করি, আপনারা লক্ষ্য রাখবেন এখানে পারফেক্টলি নেম রিটার্ন করছে এবং এইজ রিটার্ন করছে। তো শুধু যে ফাংশন রিটার্ন করা লাগবে এমন না, আপনার ফাইলের মধ্যে আপনার ভেরিয়েবলও রাখতে পারবেন, ক্লাসও রাখতে পারবেন। তো এখানে আমি জাস্ট ভেরিয়েবলের একটা উদাহরণ দেখাচ্ছি। সাপোজ আমি CGPA নামে নিচ্ছি একটি ভেরিয়েবল এবং এখানে 3.92 CGPA দিচ্ছি। এবার এটাকে এক্সপোর্ট করতে পারবো আমরা, অবশ্যই পারবো। এই যে এইখানে লক্ষ্য রাখবেন, প্রথমে কাকে আপনার পাঠাতে যাচ্ছেন, এই CGPAটাকে পাঠাতে যাচ্ছেন, কি নামে পাঠাতে যাচ্ছেন। সাপোজ আমি যদি এখানে রেজাল্ট নামে পাঠাতে চাই, জাস্ট এখানে রেজাল্ট লিখে দিব। এবার আমরা তাকে অ্যাক্সেস করতে পারবো। লক্ষ্য রাখবেন এইখানে যে নামটা দিবেন এক্স্যাক্টলি সেম হওয়া লাগবে, আর এইখানের নামটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন। এবার যদি আমি ইন্ডেক্স ডট জেএসে চলে যাই, এখান থেকে অবশ্যই তাকে অ্যাক্সেস করতে পারবো। সেক্ষেত্রে S1 ডট দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই যে 3টি অপশন চলে এসেছে। তো রেজাল্ট দেওয়া মাত্রই রেজাল্টটা চলে আসবে এবং এইখানে আমরা রান করবো। এখান থেকে রেজাল্ট যেহেতু ফাংশন নয়, সেক্ষেত্রে এখানে ফার্স্ট প্যাকেট দেওয়ার কোনো দরকার নেই। তো দেখতে পাচ্ছেন 3টি ডাটা এখানে পারফেক্টলি রিটার্ন করছে। এবার আসুন আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, এরকম যদি বারবার লিখতে হয় ডেফিনেটলি এটা অনেক ঝামেলা, তাই না? তো এটাকে আমরা কিভাবে সংক্ষেপে লিখতে পারি, ডেফিনেটলি এটাকে আমরা ছোটো করে লিখতে পারবো। তার একটা পদ্ধতি আছে, সেটা আমি এখানে দেখাচ্ছি আপনাদের। এটা কমেন্ট করে নিলাম। এবার কমেন্ট করার পর যে কাজটা এখানে করবো, লক্ষ্য রাখবেন মডিউল, আমরা অনেকগুলো মডিউল পাঠাতে পারবো, এক্সপোর্ট করতে যাচ্ছি। সো মডিউল, এখানে অবশ্যই লক্ষ্য রাখবেন মডিউল ডট এক্সপোর্টস, দেন এখানে সমান চিহ্ন দিয়ে কাদেরকে এক্সপোর্ট করতে যাচ্ছি তাদের নামগুলো এখানে দিয়ে দেবো। আমি চাচ্ছি গেট নেম যাবে, দেন আমি চাচ্ছি গেট এইজ যাবে, শুধু নামগুলো দিয়ে দেবো। তারপর আমি চাচ্ছি সাপোজ CGPA যাবে, এই জিনিসগুলোকে আমি এখান থেকে সেন্ড করতে যাচ্ছি। তাহলে এইভাবে একসাথে আমরা কি করতে পারবো, এক্সপোর্ট করতে পারবো অনেকগুলো ফাংশন বা প্রপার্টি। ওকে, এবার ইন্ডেক্স ডট জেএসে কী হবে, সবগুলো অবশ্যই চলে আসবে কার মধ্যে, S1 এর মধ্যে, এবং তাদেরকে আমরা অ্যাক্সেস করতে পারবো। তো কোডটা রান করে দেখাচ্ছি, এক্স্যাক্টলি সেম কাজ করবে। বাট এখানে আনিসুল ইসলাম দেখতে পাচ্ছি 25, বাট GPA যেটা সেটা আনডিফাইন্ড দেখাচ্ছে। কারণটা আমরা এখানে S1 ডট রেজাল্ট ইউজ করেছি, কিন্তু আমরা যখন এক্সপোর্ট করেছি তখন বলে দিয়েছি গেট নেম, গেট এইজ এবং CGPA এইগুলো। ওকে, তো এখানে আমাকে লিখতে হবে CGPA, দ্যাটস ইট। তাহলে সব কিছু ঠিকঠাক। কোডটা আবারও রান করে নিচ্ছি, নোড ইন্ডেক্স ডট জেএস, এবং দেখতে পাচ্ছেন পারফেক্টলি কাজ করছে। এরকম যদি হয় যে আপনি চাচ্ছেন সবগুলো ইউজ করতে চাচ্ছেন না, ধরা যাক এখানে অনেকগুলো 100-র মতো ফাংশন আছে, বাট আপনি চাচ্ছেন হয়তো বা 2টি ফাংশন ব্যবহার করতে যাচ্ছেন, সেক্ষেত্রে সবগুলো এখানে আপনাকে ইম্পোর্ট করার বা রিকোয়ার করার কোনো দরকার নেই। তো কিভাবে আপনার প্রয়োজন মতো যেগুলো দরকার সেগুলোকে কিভাবে রিকোয়ার করতে হবে সেটা এবার আমরা দেখি। তো S1 এর মধ্যে কি হচ্ছে, এই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যতগুলো ফাংশন আছে সবগুলোই S1 এর মধ্যে চলে আসছে, বাট আমরা চাচ্ছি হয়তো বা জাস্ট গেট নেম ফাংশনটা চাচ্ছি। সেক্ষেত্রে এখানে যে কাজটা আপনারা করতে পারবেন, এখানে লক্ষ্য রাখবেন জাস্ট এইখানে এই যে ফার্স্ট প্যাকেটে গেট নেম নেব আমি, দ্যাট মিনস এই স্টুডেন্ট ফাইল থেকে মডিউল থেকে শুধুমাত্র একটি মাত্র ফাংশন আমি নিলাম, সেটা হচ্ছে গেট নেম। সুতরাং এইবার কিন্তু এইগুলো আমি ব্যবহার করতে পারবো না চাইলেও। তো যদি আমি এটা রান করি, আপনারা লক্ষ্য রাখবেন এখানে অবশ্যই এরর দেখাবে, কারণ আমি যে পারমিশনটা নিয়েছি সেখান থেকে আমি মডিউল থেকে শুধুমাত্র একটি ফাংশন নিয়েছি, সেটা হচ্ছে গেট নেম। সবগুলো আমার নেওয়ার দরকার নেই, তাই আমি সবগুলো নেইনি। তো এখানে অবশ্যই আপনারা এরর দেখতে পাচ্ছেন, এবং এররের কারণটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমি এখানে গেট নেমটাকে নিয়ে এসেছি, ডিরেক্টলি তাকে অ্যাক্সেস করতে পারবো। এখানে S1 অবশ্যই না, কারণ আগে S1 ছিল, S1 এর মধ্যে সব কিছু ছিল এবং তার মাধ্যমে আমরা সবগুলো ফাংশনকে অ্যাক্সেস করেছিলাম। বাট এইবার জাস্ট আমি একটি মাত্র ফাংশন এনেছি গেট নেম। সো গেট নেম জাস্ট ফার্স্ট প্যাকেট দিয়ে দিলে এই ফাংশনটাকে আমি অ্যাক্সেস করতে পারবো, এবং এইখানে রান করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আনিসুল ইসলাম পারফেক্টলি দেখাচ্ছে। তো আশা করি মডিউল নিয়ে কিভাবে কাজ করতে হয়, কিভাবে নিজস্ব মডিউল তৈরি করতে হয় সেটা আপনারা শিখে নিয়েছেন। আপনারা মডিউল এক্সপোর্ট এবং ইম্পোর্ট এই বিষয়গুলো অবশ্যই জেনে নিয়েছেন। এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই। আপনারা চাইলে এইখানে সরাসরি অবশ্যই মডিউলকে এক্সপোর্ট করতে পারবেন। সেক্ষেত্রে যে কাজটা করতে হবে, এই যে এখানে লক্ষ্য রাখবেন এক্সপোর্টস, এই যে এক্সপোর্টস যে কিওয়ার্ডটা আছে এটা ব্যবহার করব, ডট দেন ফাংশনের নামটা দিয়ে দেবো, গেট নেম যে ফাংশন এটা আমি দিয়ে দিলাম। তো এবার শুধুমাত্র আমি এটাকে এক্সপোর্ট করতে পারবো।
তো এখান থেকে আমি যখন এটাকে রিসিভ করবো এই যে গেট নেইমের মাধ্যমে, এবার যদি আমি কোডটা রান করি আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন পারফেক্টলি কাজ করছে। সো শুধুমাত্র যদি চান আপনারা এখানে এক্সপোর্ট করতে পারবেন প্রত্যেকটাকে আলাদা আলাদা করে, আর যদি চান একসাথে এক্সপোর্ট করতে সেটাও কিন্তু এখান থেকে সম্ভব। এই ভিডিও টিউটোরিয়াল এতটুকু থাকবে, আশা করি এক্সপোর্ট ইম্পোর্ট সম্পর্কে বিস্তারিতভাবে আপনারা বুঝতে পেরেছেন।